সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে কারক। তাহলে চলো আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। তোমাদের খাতা কলম নিয়ে বসে যাই, কিছু কিছু ছোট ছোট জিনিস লিখতে হবে। তাহলে আমাদের আজকের বিষয় কি? কারক। প্রথমে আমরা জানবো কারক কি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। ক্রিয়াপদের বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। বন্ধুরা লিখে নাও, কারক কাকে বলে? ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এখন আমরা আসবো কারক কয় প্রকার। কারক 6 প্রকার। কারক 6 প্রকার। তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি? কর্তৃকারক। কর্তৃকারক। 2 নম্বরে কর্মকারক। 3 নম্বরে করণকারক। 4 নম্বরে সম্প্রদানকারক। 5 নম্বরে অপাদানকারক। এবং 6 কি? অধিকরণকারক। বন্ধুরা তোমরা খাতায় একটু লিখে ফেলো। তাহলে আমরা কারক কয়টা পেলাম? 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক এবং অপাদান এবং অধিকরণকারক। এখন আমরা এই কারকগুলোকে কিভাবে চিহ্নিত করতে পারবো, যে কে কি থাকলে বা কি কারণে আমরা ছোট সংক্ষেপে এগুলিকে চিনতে পারবো। তাহলে আমি কি লিখতে পারি? কর্তৃকারকে কি বা কাকে, কি বা কি দিয়ে যদি প্রশ্ন করা হয়, কি বা কা, কি বা কার। আর কর্মকারক হলো কি বা কাকে। করণকারক কিসের দ্বারা, কার দ্বারা, কিসের দ্বারা বা কার দ্বারা। ঠিক আছে। সম্প্রদান কি বা কাকে, কিন্তু এটা কি বা কাকে, তবে কর্মকারকের সাথে আলাদা হবে যখন কিছু শতত্যাগ করে কিছু দেওয়া হবে। শতত্যাগ করে কিছু দেওয়া হলে, তখন হবে কি কারক? সম্প্রদান। এটা হলো তোমার কর্মকারকের সাথে আলাদা। অপাদান কি? কোথা হতে, হতে থেকে চেয়ে, কোথা হতে বা চেয়ে, হতে থেকে। সম্প্রদান কি? কোথায়, কখন, কোথায়, তাহলে দেখো আমরা সংক্ষেপে যদি এগুলো চিহ্নিত করতে পারি তাহলে বুঝতে পারবো কোনটা কোন কারক। কি বা কার, কি কাকে, কিসের দ্বারা, করণকারকে, সম্প্রদান কি বা কাকে, অপাদান হতে থেকে চেয়ে, এরকম যদি থাকে প্রশ্ন করি তাহলে আমি যে উত্তর পাবো সেটা হবে অপাদান কারক। অধিকরণে কখন, কোথায়। তাহলে আমরা এখন আমাদের হাতে আছে কয়টি আঙ্গুল? 5টি, কিন্তু আর কারক কয়টি? কারকের হলো 6টি। তাহলে আর একটা যদি যোগ করি তখন আমরা কারক কয় প্রকার পাবো? 6 প্রকার। এখন দেখো আমরা কি নিয়ে আলোচনা করবো। এখন আমি কর্তৃকারক নিয়ে আলোচনা করি। কি বা কার, যেমন ধরো, তাহলে উপরের লেখাটা আমি মুছে ফেলি। কর্তৃকারক।
কি দিয়ে যদি প্রশ্ন করি, যেমন ছেলেরা বল খেলছে, ছেলেরা বল খেলছে, তখন এটা কি হবে? ছেলেরা, এটা নিজে যদি ডাকতে তাহলে আমি এটা বুঝতে পারবো যে কে বল খেলছে, কারা বল খেলছে, তখন হবে ছেলেরা। তাহলে উত্তর যে আমি পেলাম কারা বল খেলছে, তখন সেটা হবে কি? কর্তৃকারক। আবার যদি বলি মেয়েগুলো ফুল তুলছে, মেয়েগুলো ফুল তুলছে, তখন এটি কি কারক হবে? কর্তৃকারক। কারণ কারা ফুল তুলছে? মেয়েগুলো ফুল তুলছে। এইভাবে যদি আমি প্রশ্ন থাকি তখন সেটা হবে কি কারক? কর্তৃকারক। এখন আমরা কর্তৃকারক আবার ভাগ করব। কর্তৃকারক প্রথমে কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুখ্য কর্তা। কর্তৃকারক 4 ভাগে ভাগ করা হয়েছে। মুখ্য কর্তা, তারপর আছে প্রযোজক কর্তা, তারপরে আছে প্রযোজ্য কর্তা, প্রযোজ্য কর্তা, এবং শেষে 4 নম্বর আছে ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা। এখন দেখো মুখ্য কর্তা কি? যে মেন ভূমিকায় থাকবে, যেমন ছেলেরা বল খেলছে, এখানে কি হবে? ছেলেরাই কিন্তু মুখ্য। তাহলে উদাহরণটা আমরা লিখতে পারি ছেলেরা বল খেলছে। তারপর প্রযোজক এবং প্রযোজ্য, এই দুটো কিন্তু একটি আরেকটির সাথে সম্পর্ক আছে। প্রযোজক হলো কি? প্রডিউসার, যে মেইন ভূমিকায় থাকবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি, যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে শিক্ষককে, শিক্ষক হলো প্রযোজক মেইন, প্রযোজকে ছাত্রদের। তাহলে শিক্ষক ছাত্রদের পর শিক্ষক যে মেইন ভূমিকায় থাকবে সে হবে প্রযোজক, আর যাকে পড়াচ্ছেন সে হবে প্রযোজ্য। ব্যতিহার কি? দুইজনই কর্তা থাকবে এবং দুইজনই কাজ করবে, দুইজনই মেইন ভূমিকায় থাকবে। যেমন বাঘে মহিষে একই ঘাটে জল খায়, বাঘে মহিষে একই ঘাটে জল খায়। ঠিক আছে? এখন দেখো এটা আবার আমি কর্তৃকারক, এটা হলো 3 ভাগ। কর্তৃকারক আবার বাচ্য বা প্রকাশভঙ্গির অনুযায়ী তাকে আবার আমি 3 ভাগে ভাগ করছি। বাচ্য বা প্রকাশভঙ্গি অনুযায়ী, প্রকাশভঙ্গি অনুযায়ী কর্তৃকারক কয় প্রকার? 3 প্রকার। কি কি? কর্ম, কর্মবাচ্যের ক্রিয়া, কর্মবাচ্যের ক্রিয়া কর্ম, কর্মবাচ্যের ক্রিয়া। তারপরে লিখতে পারি যে ভাববাচ্যের ক্রিয়া কর্ম, ভাববাচ্যের আর একটা আছে কর্তৃ কর্মবাচ্যের ক্রিয়া, কর্তৃ কর্মবাচ্যের ক্রিয়া। এখন দেখো এখানে কর্মবাচ্যের ক্রিয়া কি হবে? যেমন পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে, পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। কার দ্বারা কাজটা সম্পন্ন হয়েছে? পুলিশের দ্বারা। তারপরে আসছে ভাববাচ্য, আমার যাওয়া হবে না, ভাববাচ্যের ক্রিয়াকর্ম, ভাববাচ্যের ক্রিয়াকর্ম, আমার যাওয়া হবে না। কর্তৃকর্ম হচ্ছে বাঁশি বাজে, বাঁশি বাজে, কর্তাই কর্মের কাজ করছে। এটা কি হচ্ছে? কর্তাই কর্মের কাজ করেছে, কর্মের কাজ করছে।
তাহলে আমি কয় প্রকার পেলাম? বাচ্য প্রকাশভঙ্গি অনুযায়ী কর্তৃকারক 3 প্রকার: কর্মবাচ্যের ক্রিয়াকর্ম, ভাববাচ্যের ক্রিয়াকর্ম, কর্তৃক কর্মবাচ্যের ক্রিয়া। তাহলে আমি কি পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে, আমার যেমন ভাববাচ্যে কর্তৃক কর্মবাচ্যে ক্রিয়া হবে বাস্যি বাচ্য, কর্তাই কর্মের কাজ নিজেই করছে গেল। এরপর আমরা আসতে পারি কর্মকাণ্ড। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নিও। কর্মকাণ্ড হচ্ছে 2 প্রকার কর্মপদ অনুযায়ী, যেমন মুখ্য কর্ম, গৌণ কর্ম। কর্মপদ এখানে প্রধান, যেমন মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। গৌণ কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম। এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি, যেমন বাবা আমাকে একটি কলম দিলেন। বাবা আমাকে একটি কলম দিলেন। এইখানে বাবা হচ্ছে কর্তৃ, আমাকে হচ্ছে কি যখন গৌণ, আর যখন বস্তু বোঝাবে তখন হবে মুখ্য। তাহলে আমি লিখতে পারি মুখ্য হচ্ছে তোমার, আমাকে হচ্ছে গৌণ, আর মুখ্য হচ্ছে যখন কোনো ব্যক্তি বুঝাবে, যখন ব্যক্তি বুঝাবে তখন হবে গৌণ কর্ম। গৌণ কর্ম। তাহলে ব্যক্তিকে আমাকে, আমাকে হবে গৌণ কর্ম। কর্মপদে কিন্তু প্রধান। তারপর আসছে কি কলম, যখন কোনো বস্তু বুঝাবে তখন হবে মুখ্য কর্ম। মুখ্য কর্ম। তাহলে কি বস্তু হলো কলম। ঠিক আছে এরপর আবার আমরা কর্মকাণ্ডকে 4 ভাগে ভাগ করতে পারি। আবার 4 ভাগে ভাগ করতে পারি কর্মকাণ্ডকে, 4 ভাগে। সকর্ম ক্রিয়ার কর্ম, ক্রিয়াকর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ ক্রিয়ার কর্ম, সমধাতুজ ক্রিয়ার কর্ম এবং উদ্দেশ্য বিধেয় কর্ম। এই দুটো একই, যার জন্য একসাথে লিখলাম উদ্দেশ্য ও বিধেয় কর্ম। তাহলে বন্ধুরা আমরা আজকে কি কি শিখলাম? তোমরা অবশ্যই খাতা কলমে লিখবে, যা যা আমি পড়লাম শিখাইলাম তোমাদের। তাহলে আমরা আজকে 2টা কারক সম্পর্কে জানি, একটা হচ্ছে কর্তৃকারক আর একটা হচ্ছে কর্মকারক। কর্তৃকারকের আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, কারক কয় ভাগে ভাগ করা হয়েছে, কর্মকারককে কয় ভাগে ভাগ করা হয়েছে, কর্তৃকারকের ভিতরে আবার বাচ্য বা প্রকাশভঙ্গি অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা একটু অল্প পরিমাণে একটু বাড়ির কাজ দেই। পুলিশ কর্তৃক চোর ধরা হয়েছে, ধরা বা ধৃত হয়েছে, যা লেখো। তোমাদের কিন্তু এটা একটু পরিচিতই লাগবে, কারণ আমি যে দুটো পড়েছি তার ভিতর থেকে দিচ্ছি। ধূপাকে কাপড় দাও, বাঁশি বাজে, বাঁশি বাজে।
বাঘে মহিষে একই ঘাটে জল খায়। জল খায়। তাহলে কয়টা দিলাম? পুলিশ কর্তৃক চোর ধরাইছে, ধোপাকে কাপড় দাও, বাঁশি বাজে, বাঘে মহিষে একই ঘাটে জল খায়, হলুদকে বলি হরিদ্রা, হলুদকে বলি হরিদ্রা। খুব সংক্ষেপে আমি হোমওয়ার্ক দিলাম তোমাদের, বাড়িতে এই কাজটি লিখবা। আমি যে দুটো করেছি তার ভিতর থেকেই আসছে, এর বাইরে কিন্তু আমি তোমাদের বাড়ির কাজ দিইনি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।